হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার সাথে বাবার ছবিটা দেখে ভাবছো তো কি আজকে নিশ্চয়ই কোনো স্পেশাল ডে। হ্যাঁ, একদম ঠিক ভেবেছো, আজকে আমার বাবার বার্থডে। তাই সারাটা দিন আমরা কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। বাবা ছোলার ডাল খেতে না খুব ভালোবাসে, তাই সকালবেলা মা রান্না করেছিল টিফিনে রুটি, ছোলার ডাল আর সাথে এনেছিলাম মিষ্টি। চান ঠান করে নিয়ে বাবা প্রত্যেক দিনই ঠাকুরের কাছে একটু হনুমান চালিসা পড়ে, আর আজকে তার সাথে একটু শিব ঠাকুরকে চান করিয়ে দিল, যেন সবটা শান্তভাবেই চলে। এর মধ্যে বাড়িতে চলে এসেছিল হনুমান দাদা, না হনুমান দিদি, একটা না অনেকগুলো, প্রায় ৬-৭টা। মা বাবা সবাই গেছিল হনুমান দিদিদের খাওয়াতে, আমিও গেছিলাম ভিডিও করতে, আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। গাছের আনা পেয়ারা মা খাওয়াচ্ছিল, কিন্তু ওদের পছন্দ হয়নি, ওরা নেয়নি, খায়নি, জানো তো। ওই জেঠির গাছের সজনে পাতাটাই ওদের সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর দুমড়ে মুচড়ে খেয়ে গেছে। বাবা তারপরে আমাদের বাগানের শরবতি লেবুগুলো দিয়েছিল, ওগুলো তো খুব মিষ্টি, ওরা ওইগুলো কিন্তু খুব আনন্দ সহকারেই খেয়েছে। এর মধ্যে দেখলাম আরো 2-4টে চলে এসছে, আর সবার কোলে সুন্দর সুন্দর লিটিল লিটিল বেবি। এইসব দেখা যাওয়া হয়ে যাওয়ার পর আমি আর মা চলে গেলাম নিচে, কারণ রান্না বান্না এখনো প্রচুর বাকি। আজকে যেহেতু সকালে অনেক দেরি করে বাজারে যাওয়া হয়েছে, সব কিছু আনা হয়েছে, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। তাই মা এখন কষাচ্ছিল মাংস, আর আমি পাশের গাছে করছিলাম পায়েস। এর মধ্যেই বেজে যাচ্ছিল প্রায় 2:30। আজকে খেতে খেতে অনেকটা দেরিও হয়ে গেছে। নিচে এসে বাবা ঠাকুরকেও জল মিষ্টিও দিয়ে নিল, তারপরে চলে এসেছিল গরু। ভালো করে খা আর আমার বাবাকে দীর্ঘজীবী কর। প্রত্যেক বছর জন্মদিনে বাবার জন্য আমি ভাতটা বেড়ে দিই সুন্দরভাবে সাজিয়ে, তাই ভাবলাম আজকে সেই জিনিসটাকে তোমাদের সাথে শেয়ার করি। আজকে ছিল ভাত, তার সাথে আলু ভাজা, পমফ্রেট মাছ, তার সাথে ছিল কুমড়ো ভাজা, 5 রকম যেহেতু ভাজা দেয় তার সাথে মাছ ভাজাও দিয়ে দিয়েছিল, পাবদা মাছ ছিল, আর ছিল বেগুন ভাজা। ভাতটা দেখতে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য মাঝখানে দিয়ে দিয়েছিলাম লঙ্কা। হ্যাপি বার্থডেতে মার দেওয়া নতুন জামাটা বাবা পরেছে, আর মা ঘেমে ক্লান্ত হয়ে গেছে বাবার জন্য রান্না করতে করতে। কিছু একটা কম কম লাগছিল বলে গাছ থেকে গন্ধরাজ লেবুও তুলে নিয়ে এসেছিলাম। সাথে ছিল পালং শাকের তরকারি, বাবার ফেভারিট মটন কষা, আর ছিল আমার বাবা দুজনেরই খুব পছন্দের পায়েস। এইটাই ছিল আমাদের আজকের দুপুরের মেনু। খেতে এসে বাবার একদম লঙ্কা পছন্দ হয়নি, তাই সেটাকে সরিয়ে দিয়ে খাওয়া দাওয়া শুরু করলো। বেজে গেল এখন প্রায় 4টে। আমি 5:30 নাগাদ ওই বাড়িতে গেছিলাম, মানে নতুন বাড়িতে। তারপর বাড়ি ফেরার পথে চৌমাথার নিউ আমর থেকে কেক নিচ্ছিলাম। আগের বার অ্যানিভার্সারিতে যেহেতু চকলেট কেক নিয়েছিলাম, তাই এইবার এই পেস্তা কেকটা নিলাম। আর সাথে দাদাকে বললাম কেকের মধ্যে একটু সুন্দর করে নাম লিখে দাও বাবা বলে। দাদা তাই সুন্দরভাবে লিখে দিচ্ছিল। বাট এবার কি হয়েছে, কেকের সাইজটা বড় হওয়াতে ঝুড়িতে ঢুকছিল না, তাই আমি হাতেই নিয়ে এসেছি। এখন কেক কাটবে বাবা, তাই আমি ভাবলাম বাবাকে এই কালো জামাটা এখন পরাই। ছিল ওই 9টা মতো, তাই টেবিলের মধ্যে কেকটাকে বসিয়ে সেলিব্রেশন। আজকে আমার বাবার 62 বছরের জন্মদিন, 13ই ভাদ্র, 30শে আগস্ট, আর সেটাকেই আমরা সেলিব্রেশন করার চেষ্টা করছি। চলো কেটে ফেলো, একটু মোমবাতিটা ফু দাও সবার আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, तुझे हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। বার্থডে লোক নিজেরই হ্যাপি বার্থডে সবার আগে নিজেই কেক করছে। আর পালা হচ্ছে আমার তোমাকে খাওয়ানোর, একটু বেশি করেই খাওয়াই। না, হ্যাপি বার্থডে বাবা, তুমি 100 বছর পর্যন্ত বাঁচো, তোমার বার্থডে আমি 100 বছর পর্যন্ত সেলিব্রেট করতে পারি। তোমাকে কখনো বলাই হয়নি বাবা, মায়ের মতো আমিও তোমাকে খুব 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 ভালোবাসি।